আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আপনি রাতে ঠিক করেছেন কাল সকাল ৫টায় উঠবেন, কিন্তু অ্যালার্ম বাজার পর আপনার মনই আপনাকে হাজারটা যুক্তি দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে? আপনার মনে হয়েছে আর ১০ মিনিট ঘুমালে ক্ষতি কি? আসলে আপনার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, আপনার নিজের মন। প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার মন আপনার সাথে মিথ্যা বলছে। আপনি ভাবছেন আপনি যা চিন্তা করছেন তা ঠিক, কিন্তু আসলে মন আপনাকে একটি মায়াজাল বা ইলিউশনে আটকে রেখেছে। কেন এমন হয়? কেন আমাদের নিজের মনই আমাদের সফল হতে বাধা দেয়? আজ এই ভিডিওতে আমি আরএন সেই রহস্যটাই ফাঁস করব। আমাদের মস্তিষ্ক ডিজাইন করা হয়েছে আমাদের বাঁচিয়ে রাখার জন্য, সুখী করার জন্য নয়। হাজার বছর আগে যখন মানুষ বনে জঙ্গলে থাকত, তখন মস্তিষ্কের কাজ ছিল হিংস্র প্রাণী থেকে বাঁচানো। তাই যে কোনো নতুন বা অপরিচিত কিছু মানেই ছিল বিপদ। আজকাল যখনই আপনি নতুন কিছু করতে চান, নতুন ব্যবসা, নতুন স্কিল শেখা বা নিজের জীবন বদলানো, আপনার মস্তিষ্ক সেটাকে সেই আদিম বিপদের মতো মনে করে। তখন সে আপনাকে বাঁচাতে চায়, আর বাঁচানোর অস্ত্র হিসেবে সে ব্যবহার করে ভয়। মন তখন বলে, তুমি এটা পারবে না, লোকে হাসাহাসি করবে, এখন না, কাল থেকে শুরু করো। এই অজুহাতগুলোই হলো আপনার মনের বলা সবচেয়ে বড় মিথ্যা। মন চায় আপনি আপনার কমফর্ট জোনে বন্ধে থাকুন, কারণ সেখানে ঝুঁকি নেই, কিন্তু সেখানে কোনো উন্নতিও নেই। অনেকেই জিজ্ঞেস করেন মন আসলে কি? সহজ কথায় মন হলো আপনার চিন্তা, অনুভূতি, স্মৃতি আর সিদ্ধান্ত নেওয়ার মাস্টারমাইন্ড। বিজ্ঞানের ভাষায় মনের দুটি প্রধান ভাগ আছে। ক, সচেতন মন বা কনসিয়াস মাইন্ড 10%। আপনি এখন আমার কথাগুলো শুনছেন, যুক্তি দিয়ে বিচার করছেন, এটা আপনার সচেতন মন। এটি লজিক বা যুক্তি বোঝে। খ, অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড 90%। আসল শক্তি লুকিয়ে আছে এখানে। এটি একটি বিশাল হার্ড ড্রাইভের মতো। আপনার হাঁটার সময় পা কোথায় পড়বে, আপনার শ্বাস প্রশ্বাস, আপনার ভয়, আপনার আত্মবিশ্বাস সব এখান থেকে আসে। মজার ব্যাপার হলো অবচেতন মন যুক্তি বোঝে না। ছোটবেলায় কেউ যদি আপনাকে বলে থাকে তুমি গাধা, আপনার অবচেতন মন সেটাকে সত্য হিসেবে গেঁথে নিয়েছে। বড় হয়ে আপনি যখনই সফল হতে যান, ওই পুরনো বিশ্বাস আপনাকে টেনে ধরে। আমি গত কয়েক বছর ধরে হিপনোসিস আর মাইন্ড পাওয়ার নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি মানুষ তখনই সফল হয় যখন সে তার অবচেতন মনকে রিপ্রোগ্রাম করতে পারে। হিপনোসিস কোনো জাদু নয়, এটি হলো মনের একটি গভীর শিথিল অবস্থা, ডিপ স্টেট অফ রিল্যাক্সেশন, যেখানে আমরা সচেতন মনের দরজাকে একটু সময়ের জন্য সরিয়ে সরাসরি অবচেতন মনের সাথে কথা বলি। আপনার পুরনো ভয় আর ভুল বিশ্বাসগুলো ডিলিট করে সেখানে নতুন শক্তিশালী প্রোগ্রাম বসানোই হলো হিপনোসিসের কাজ। যেমন ধরুন, ফোনের পুরনো হ্যাং হওয়া সফটওয়্যার ফেলে নতুন আপডেট দেওয়া। তাহলে উপায় কি? উপায় হলো মনের মিথ্যাগুলোকে চিনে ফেলা। আজ থেকে একটি প্র্যাকটিস শুরু করুন। ১. প্রশ্ন করুন। যখনই মন বলবে আমি পারবো না, থামুন। নিজেকে প্রশ্ন করুন, এটা কি আসলেই সত্যি, নাকি আমার মন আমাকে ভয় দেখাচ্ছে? ২. 5 সেকেন্ড নিয়ম। কোনো ভালো কাজ করার চিন্তা মাথায় এলে ৫ থেকে ১ পর্যন্ত উল্টো গুনুন, ৫ ৪ ৩ ২ ১, এবং সাথে সাথে অ্যাকশন নিন। মনকে যুক্তি দেওয়ার সময় দেবেন না। ৩. সেলফ হিপনোসিস। রাতে ঘুমানোর আগে নিজেকে পজিটিভ কথা বলুন, কারণ ঘুমের ঠিক আগে আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে। মনে রাখবেন, আপনার জীবন আপনার চিন্তার প্রতিফলন। আপনি যদি আপনার মনের এই রহস্যময় জগৎ আরও গভীরে জানতে চান, কিভাবে নিজের ভাগ্য নিজে গড়তে হয় তা শিখতে চান, তাহলে এখনই আমাদের এই চ্যানেলে যুক্ত হন। আমি আজ্ঞান আপনাদের সাথে থাকবো এই যাত্রায়। সামনের ভিডিওগুলোতে আমি দেখাবো কিভাবে ঘরে বসেই আপনি আপনার অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যাদের আপনি ভালোবাসেন। আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। মনে রাখবেন, জয় আপনার মনের ভেতরেই লুকিয়ে আছে।